সে যে বটে সাথে অময় বিষয়ে দিল কুলের গরব লজ্জারূপ সোনার ঘর, গুরু গৌরবের সিংহের দ্বার, ধর্মের কপাট ভেঙে চুরে আমাকে ভূমির সম মাটির সাথে মিশিয়ে দিল। সখীরে, আর কি হলো জানিস? আমার সুন্দর একটি হাতি ছিল, মত্ত হাতি। সেই মত্ত হাতিটা শৃঙ্খল দিয়ে বাঁধা ছিল। সেই হাতিটি কি জানিস? হাতিটি হলো আমার মন মত্ত হাতি। সেই হাতিকে শৃঙ্খল দিয়ে বাঁধা ছিল। হরি বল, হরি বল। সেই শৃঙ্খলিত হাতিটাকে শ্রীকৃষ্ণ পাগলা করে দিয়েছে। সেই হাতিটি কোথায় ছিল? ধৈর্যশালায় মত্ত হাতি বাধা ছিল দিবারাতি। ধৈর্যশালায় মত্ত রাতি বাধা ছিল রাত্রি। ধৈর্যশালায় মত্ত হাতি বাধা ছিল দিবারাতি। ধৈর্যশালায় মত্ত হাতি বাধা ছিল দিবারাত্রি। ক্ষিপ্ত কইল কটাক্ষ অঙ্কুশে। ও ক্ষিপ্ত কইল কটাক্ষ অঙ্কুশে। ধৈর্যশালায় মত্ত হাতি, ধৈর্যরূপ শালায়। বুঝতে পারছেন আপনারা? যার জীবনে ধৈর্য নাই তার জীবনের কোনো মূল্য নাই। পৃথিবীতে যার কিছু নাই, আছে কেবল ধৈর্য, পাইলেও পাইতে পারে পরম ধন ঐশ্বর্য। যা ধৈর্য আছে এই জগতে সেই দাঁড় হতে পারে, আর যা ধৈর্য নাই কথায় কথায় দেখবেন রাস্তায় মারামারি করছে, তাই না? গৌর হরি বল। তা ধৈর্যরূপ শালায় মন মত্ত হাতি বাধা ছিল। ক্ষিপ্ত কইল কটাক্ষ অঙ্কুশে। দেখবেন হাতিকে পরিচালনা করে তার নাম হচ্ছে মাউত, তাই না? মাউত পরিচালনা করে। এত বড় হাতি, ওই হাতিকে তো ঠেলে ওঠানো যায় না। ওই হাতিকে পরিচালনা করবার জন্য হাতি কি কখনো মানুষকে দেখে ভয় পায় বলুন? কিন্তু মাউতকে দেখে ভয় পায়। মাউত যা বলে তাই শোনে, উঠতে বললে ওঠে, বসতে বললে বসে, তাই তো নাকি? কেন কথা শুনে বলুন তো? ওই মাউতের হাতে না একটা লোহার অঙ্কুশ আছে। ওই অঙ্কুশ দিয়ে যখন হাতিকে মারে তখন হাতির অঙ্গে ব্যথা লাগে। হাতি তখন ভয় পেয়ে ওই মাউতের কথা শোনে। হরি বল, হরি বল। তা দেখুন, আমার এই মন মত্ত হাতিটা বাধা ছিল দিবারাতি, কিন্তু ক্ষিপ্ত কইল কৃষ্ণের নয়ন কটাক্ষ অঙ্কুশ। কৃষ্ণের ওই কুটিল চাহনিতে আমার এই মন মত্ত হাতিটা পাগলা হয়েছে। হাতি যখন পাগলা হয়ে যায় তখন কি আর মাউতের কথা শোনে বলুন? হাতির মাথা যখন খারাপ হয়ে যায় তখন কি করে? শিকল কেটে দিয়ে হাতি যেখানে খুশি সেখানে পালিয়ে যায়, তাই না? তদ্রূপ ওই মনোমত্ত হাতি কি করলো? একদিন দম্ভের শিকল কাটি পালাইয়া গেল ছুটি গো। দ্বন্দ্ব গলে পালাইয়া গেল ছুটি, দম্ভের শিকল কাটি। দম্ভ মানে অহংকারের শিকল কেটে দিয়ে পালাইয়া গেল ছুটি। আমি না পাইলাম
আমি কোথাও খুঁজে আরে পেলাম না রে, আমি কোথাও খুঁজে পেলাম না রে। আমার মন মত্ত হাতি সুখী কোথায় লুকালো, আমি কোথাও খুঁজে তারে পেলাম না রে। আমারে মনে মত্ত যারে হাতে হরি বলে নিতাই গৌর হরি বল। কোথাও খুঁজে পেলাম না রে। কোথায় পালিয়ে গেল আমার মন মত্ত হাতি, আমি কোথাও খুঁজে পেলাম না। কোথায় যে পালালো, কোথায় যে লুকালো, আমার মনের উদ্দেশ্য আর পেলাম না। হরি বল কৃষ্ণ রূপের সাগরে হারিয়ে গেল। যার দেহে মন নাই তার দেহে আর কি থাকে সখীরে? শুধু প্রাণটাই বাকি আছে। হ্যাঁ, শুধু প্রাণটাই বাকি আছে সখী, তাও বুঝি থাকবে না? আমার গোবিন্দকে আজ দেখে এলাম এমন কুটিল বানে আমাপানে চেয়ে আছে। কালিও কুটিল বানে কুলশীল ধরি টানে, কালিয়া কুটিল বানে কুলশীল ধরে টানে, কালিও কুটিল বানে কুলশীল ধরি, কালিয়া কুটিল বানে টানিয়া ধরিয়া রে। কথায় উঠিল ব্রজবাস, কথায় উঠিল আমার ব্রজে বাস উঠে গেল। সখী রে আমারে বোঝে এই বৃন্দাবনে আমার আর বাস হবে না। গেল কৃষ্ণের কুটিল চাহনি আমার কুল টানা টানি করছে, অথয়ে ব্রজে বাস আমার সখী উঠে গেল। কৃষ্ণের কুটিল মানে কুলশীল ধরি টানে, সখী হাই হাই এখন আমারই কিবা হবে। আমারে উঠে কুল ধরি টানে হায় হায় এখন আমি কিবা করি। সখী আমার বেচে কিবা আরে ফল আছে। হাই আই সুখী আমার মরাই ভালো, আমার বেঁচে কিবা ওই কৃষ্ণ রূপে নয়ন দি বলি বেঁচে হরি ফল আছে, রূপে নয়ন দিয়ে বলি হায় হায় আমার এই হলো। সখীরে বাঁচার থেকে আমার মরাই ভালো। সখীরা বললেন, হ্যাঁ রে শোন শোন, ভালোবাসা করতে গেলে আগে বুঝে শুনে ভালোবাসা করতে হয়, বুঝলি? যাত্রার সাথে ভালোবাসা করতে নেই। কার ছেলে আগে দেখতে হয়, বুঝতে হয় কি করে, কাজকর্ম করে কিনা, তাই তো নাকি? হ্যাঁ, ভালোবাসা করলেই হলো? চোখে দেখলাম, রাস্তায় যেতে যেতে একজনের সঙ্গে দেখা হয়ে গেল, অমনি ভালোবাসা হয়ে গেল?
এইরকম ভালোবাসা করলে না এইরকমই হয়। হরি বল হরি বল। বুঝে শুনে ভালোবাসা করতে হয়। ছেলেটির কিছু আছে কি না, বাড়ি আছে কি, ঘর আছে, হ্যাঁ তাই তো নাকি? গৌর হরি বল। শ্রীমতী রাধানী বলছে, সখীরে এই বোঝবার বয়সই তখন আমার হয়নি, অতি অল্প বয়সে আমার ভালোবাসা হয়েছে, অতি অল্প বয়সে আমার ভালোবাসা হয়েছে, প্রেম হয়েছে। হরি বল হরি বল।